আচার পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। আজকে আপনাদের দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি। এই আচারটা কিন্তু খুব সহজেই বানাই নিতে পারবেন। একদম খুব সহজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। যারা কখনোই আচার বানান নাই তারাও কিন্তু আমার এই রেসিপি দিয়ে খুবই সহজে বানাই নিতে পারবেন। জলপাইয়ের এই আচারটা কিন্তু খাইতে বেশ ভালো লাগে। আমার এই রেসিপি দেখে যদি জলপাইয়ের আচার বানান তাহলে কিন্তু রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। রোদ ছাড়াই কিন্তু এইভাবে বানাইয়া ঘরে রাইখা দিয়ে খাইতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক আজকের রেসিপি। খুবই সহজ কিন্তু আজকের এই জলপাইয়ের আচার বানানো। আমি এই জায়গায় কিন্তু অল্প করে জলপাই নিয়ে নিলাম। প্রথম যে কাজটা করবেন, জলপাইগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে রইলে ধুইয়া নেবেন, কারণ জলপাইতে কিন্তু অনেক ময়লা থাকে আর বালি থাকে। যেহেতু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেজন্য কিন্তু অবশ্যই ভালোভাবে জলপাইগুলো ধুইয়া নিতে হয়। আমি 2-3 বার পানি বদল কইরা কিন্তু জলপাইগুলো ধুইয়া নিছি। ধোয়া শেষ করে জলপাইয়ের যে বোটগুলো আছে ওইগুলা কিন্তু ফালাই নিছি। তারপর এখন পরিষ্কার একটা তোয়াইলা বা ওড়না যাই হোক ভালোভাবে কিন্তু সেইটা দিয়া জলপাইগুলো একদম মুইসা নেবেন। আমি কিন্তু একটা ধোয়া পরিষ্কার ওড়না দিয়ে কিন্তু জলপাইগুলো একদম ভালোভাবে মুইসা নিছি। জলপাইতে জানি একটুও পানি থাকে না। তারপর জলপাইগুলা একটা চাকু দিয়া এরকমভাবে কিন্তু কাইটা নেবেন সবগুলা। এইভাবে জলপাইগুলা কিন্তু কাইটা নিলে মশলাগুলা ভালোভাবে ভিতরে যাবে। প্রথমে আমি 1 চামচ লবণ দিয়ে দিছি, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ দিয়ে দিছি লাল মরিচের গুঁড়া। তারপর জলপাইয়ের সাথে ভালো করে কিন্তু হলুদ মরিচগুলো মাখাইয়া নিতে হইবে। মাখানোর পরে 10 মিনিটের মতো ঢাইকা রাইখা দেবেন। আমি কিন্তু জলপাইগুলো ভালো করে মাইখা ঢাইকা রাইখা এদিকে বাকি কাজগুলো করলাম। যেহেতু জলপাইয়ের আচারে আমি রসুন দেবো সেই জন্য 4-5টা রসুন আমি কোয়া ছাড়াই নিতেছি। এইখানে জলপাইয়ের আচারে রসুন দিলে এর কিন্তু আরও বেশি ভালো লাগে খাইতে। অনেকেই কিন্তু রসুনগুলো এরকম কোয়া ছাড়াই দিয়ে দেয়, তবে আমি কিন্তু একটু ছুইলা তারপরে দেব। আচার তৈরি করা কিন্তু অনেকেই অনেক বেশি ঝামেলা মনে করেন, কিন্তু ঝামেলার কোনো কিছুই নাই যদি পদ্ধতি আপনাদের জানা থাকে। চুলায় প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম। শুকনা কড়াইতে প্রথমেই কিন্তু ভাইজা নিলাম 5 ফোড়ন। 3-4 মিনিটের মতো 5 ফোড়নগুলো ভাইজা একটা প্লেটে ঢাইলা নিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল। অবশ্যই কিন্তু আচার বানাইতে হলে সরিষার তেল দিতেই হইবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরা আর কালো জিরা, দিয়ে দিলাম 3-4 টুকরা দারুচিনি আর 2-3টা তেজপাতা ছিঁড়ে টুকরা কইরা তাই দিয়ে দিলাম। এখন কড়াই তেলে যে মশলাগুলো দিছি এইগুলো 2-3 মিনিট একটু নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু মাখানো জলপাইগুলো দিয়ে দিলাম। এখন তেলের সাথে ভালো করে কিন্তু জলপাইগুলো নাইড়া চাইড়া মিশাই নিতে আসি। তারপর কিন্তু এইখানে আমি 1 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাকে পছন্দ অনুযায়ী দেবেন, তবে যে যাই বলেন আচার কিন্তু টক ঝাল মিষ্টি খাইতেই বেশি ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নাইড়া চাইড়া মিশাই নিতে হবে, নাইলে কিন্তু নিচে লাইগা থাকবে। তারপর দিয়ে দিলাম কিন্তু 4-5টা শুকনা মরিচ। যে রসুনগুলো আমি বাইছা রাখছি ওই রসুনগুলোও কিন্তু এখন দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলা কিন্তু মিশিয়ে নাইড়া চাইড়া নিতে হইবে। এই পর্যায়ে কিন্তু অনবরত লাড়তে হইবে। আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এরকম ফেনা হয়েছে, এটা কোনো অসুবিধা নাই। তাই বারে কিন্তু আপনারা নাইড়া চাইড়া নেবেন যেন নিচে লাইগা না থাকে। তারপর এদিকে 5 ফোড়নটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি শিলপাটায় বাইরে নিলাম। অর্ধেকটা আমি প্রথমে দিয়া নিলাম। এখন 5 ফোড়নের সাথে আবারও কিন্তু জলপাইগুলো ভালোভাবে মিশাইয়া নিলাম। 5 ফোড়ন দেওয়ার পরে 5 মিনিটের মতো কিন্তু জাল দিয়ে নিছি। হয়ে গেছে কিন্তু আমার জলপাইয়ের আচার। কত সহজেই কিন্তু বানাই নিতে পারেন জলপাইয়ের আচার, আর দেখতে কতটা লোভনীয় লাগে।